নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভূতের গল্প। লেখক নির্বাণ রায়। গল্পের নাম মাঝ রাতের ডেলিভারি। গল্প পাঠে শয়তান। ঘ্যার ঘ্যার শব্দে দোকানের ঝাঁপ নামায় বুড়ো দোকানি। ছানি পড়া চোখে লালুকে একবার দেখে। চোখে মোটা কাঁচের চশমা, একদিকে ডাঁঠির গোড়ায় সেলোটেপ, তোবড়ানো গালে খোঁচা খোঁচা পাকার দাড়ি। ভুরু কুঁচকে বুড়ো বলে, 11টা বাজে, বাড়ি যাবে নি? হাইওয়ের ধারে বটগাছের গোড়ায় ছোট্ট মুদিখানা। দোকানের সামনে সিমেন্টের ফর্সা চাতালটায় বাবু হয়ে বসে লালু কি একটা লিখছিল। সামনে খাতা আর একটা উল্টে রাখা বই। পেনটা খাতার উপর নামিয়ে রেখে আঙুল মটকাতে মটকাতে বুড়োর দিকে চেয়ে সে বলে, না গো মদন জেঠু, আর খানিকক্ষণ দেখি। বুড়ো বলে, আলোটা নেভাবো যে। দোকানের ঝাঁপের মাথায় একটা লাঠি বাঁধা। সেই লাঠি থেকে একটা বাল্ব ঝুলছে। হলদে জোরালো আলোটার দিকে চেয়ে লালু বলল, নিভিয়ে দাও, খাতা বই গুটিয়ে নিচ্ছি, আর আধ ঘন্টা বসি, আর অর্ডার না ঢুকলে বাড়ি চলে যাব। একটা নীল ন্যাকড়া জড়িয়ে বাল্বটা খুলে নিয়ে বুড়ো তার ঢাউস থলেতে পড়ে বটগাছের পাতার ফাঁক গলে কি একটা ঝটপটি উড়ে পালায়। চমকে তাকায় লালু। পেঁচা বোধ হয়। আকাশ আজ পরিষ্কার। মাথার উপর একগাদা জলজলে নক্ষত্রের সমাবেশ। নিমগাছের গুঁড়িতে হেলান দিয়ে রাখা ঝরঝরে সাইকেলটা সোজা করে বুড়ো। লালুর দিকে চেয়ে বলে, দেরি করিসনি বাপ, তাড়াতাড়ি ঘরে পাইলে যাস, মা চিন্তা করবে। লালু বলল, না না, দেরি করব না, তুমি সাবধানে বাড়ি যাও, কাল আবার দেখা হবে। না রে, 1 সপ্তাহ দোকান খুলবনি, ছোট মেয়েটার ছেলে হয়েছে, সেইখানেতেই তোর জেঠিমাকে নিয়ে কাল বেরোচ্ছি। অনেকটা দূর তো, জামাই বলেছে দিন কতক থেকে তবে ফিরবো সেই সামনের রবিবার। তোর বড্ড অসুবিধে হবে বাবা, দোকানের আলোটা জ্বললে পড়ালেখা করিস। লালু জানে তার অসুবিধে হবে। সন্ধে থেকে মাঝরাত অবধি এই দোকানের চাতালে বসেই সে পড়াশুনো করে। বাইকটা বটগাছের গোড়ায় স্ট্যান্ড করা থাকে। মোবাইলের অ্যাপে খাবার পৌঁছে দেওয়ার অর্ডার ঢুকলেই লালু খাতা বই গুটিয়ে রেখে বাইকে স্টার্ট দেয়। রেস্তোরাঁ বা ধাবায় গিয়ে খাবার তুলে খদ্দেরদের দোরগোড়ায় পৌঁছে দেয়। প্রতি অর্ডারে 30-40 টাকা করে মেলে। গোটা 10 ডেলিভারি করতে পারলে 300-400 টাকা। তবে গোটা 10 ডেলিভারি করা তো আর মুখের কথা না। অনেকে সারাদিন গোটা শহর চষে ফেলেও 10টা ডেলিভারি ছুঁতে পারে না। কখনো দোকানদার খাবার দিতে দেরি করে, কখনো হাইওয়েতে লরির জ্যাম, খদ্দেরের বাড়ি অলিতে গলিতে হলে খুঁজে পেতেও বড় সমস্যা হয়। দিলদরিয়া খদ্দের হলে 10-20 টাকা বকশিস জোটে। আবার খিটকের লোকজন সামান্য দেরি হলেও 5টা ছোট বড় কথা শোনাতে ছাড়ে না। লালু মাথা হেঁট করে শোনে। আগে অপমানে কান ঝাঁঝা করত, এখন সয়ে গিয়েছে। আজে বাজে কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয় সে। ডেলিভারির ফাঁকে ফাঁকে যে খুব বেশি পড়াশুনো করার সুযোগ লালু পায় এমনটা না, তাও যতটুকু হয়। জেঠু দোকান না খুললে কদিন পড়াশুনো হবে না। তাও লালু হাসি মুখে জেঠুকে বলল, না না, আমার অসুবিধে হবে না, কদিন বাড়িতে রাত্রির জেগে পড়ে নেবক্ষণ। যাও, তুমি জেঠিমাকে নিয়ে ঘুরে এসো। ঝুমা দিদিকে বলো আমার উচ্চ মাধ্যমিক হয়ে গেলে ভাগনাকে দেখতে যাব। মদন জেঠু ফোকলা মুখে হাসে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বড় ভালো ছেলে রে তুই। ঠাকুর কেন যে তোর কপালে এত দুর্ভোগ দিল? লালু বলে, কিচ্ছু দুর্ভোগ না, তুমি যাও, অনেক রাত হলো। মদন জেঠু সাইকেল নিয়ে বাড়ির পথ ধরে। লালু খোঁড়াতে খোঁড়াতে রাস্তার ধারে গিয়ে দাঁড়ায়। হাওয়া তার এক মাথা চুল এলোমেলো করে দিয়ে যায়। বাবু হয়ে বসে থেকে থেকে পায়ে ঝিঁঝি ধরে গিয়েছে। আজ কপাল খারাপ,
সন্ধ্যে থেকে মোটে একটা অর্ডার ঢুকেছে। সেরই চণ্ডীগড় ধাবা থেকে খাবার তুলে গোবিন্দপুরে পৌঁছে দিয়ে এসেছে লালু। নাম পাঞ্জাবি হলে কি হবে, ধাবার মালিক শিমুলগাছার লোক, শ্যামল জানা। ধাবার সামনে বাইক রাখলে খুব খারাপ খারাপ কথা বলে। আজও ছাড়েনি। ডেলিভারি দিয়ে বকশিসও জোটেনি। 7 কিলোমিটার বাইক চালিয়ে আয় হয়েছে মোটে 30 টাকা। তেলের পয়সাও ওঠেনি। সে প্রায় 8:30টার ঘটনা। এখন 11:10। ছোটগড় হাইওয়ের আশেপাশে কিচ্ছু নেই। শুনশান জায়গা, দুধারে দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেত। হু হু করে বেরিয়ে যায় দূরপাল্লার বাস, ট্রাক, লরি। মাঝে মধ্যে ড্রাইভাররা গাড়ি থামিয়ে মদন জেঠুর দোকানে এটা সেটা কেনে, কোল্ড ড্রিঙ্ক খায়। দোকানের পাশ দিয়েই একটা সরু মাটির রাস্তা নেমে গিয়েছে। জঙ্গুলে রাস্তাটা গিয়ে উঠেছে কুলতলি গ্রামে। সেখানের লোকজন দিন মানে জেঠুর দোকানে চাল, ডাল, তেল, নুন, কেরোসিন নিতে আসে। সূর্য ডুবলেই সবাই দৌড় এঁটে খিল তোলে। বাতাসে কান পাতলে অনেক রকম ফিসফাস শোনা যায়। দোকান থেকে হাত 10 দূরের জাঁদরেল জামরুল গাছটাতেই হরেন মাইতির মেয়ে বছর 5 আগে গলায় দড়ি দিয়েছিল। লোকে বলে এখনও নাকি রাত বিরেতে পা জোড়া শূন্যে তোলে। নেতাজি বিদ্যাপীঠের জেলা চ্যাম্পিয়ন ফুটবল টিমের সেন্টার ব্যাক হাট্টাগোট্টা লালুর মনে অবশ্য ভয়ডর বিশেষ নেই। অনেক ভেবেচিন্তে সে পড়াশুনোর জন্যে এই জায়গাটা বেছে নিয়েছে। হাইওয়ের ধারে 1-1.5 কিলোমিটার এগোলে অনেকগুলো হোটেল আর ধাবা। খাবার পৌঁছে দেওয়ার অর্ডার এলে সেগুলো এখান থেকে কাছেই হয়। দোকানের চাতালটায় বসে লালু লেখাপড়াও করতে পারে। বাড়িতে মা এতক্ষণে রুটি বেগুন পোড়া সেঁকে নিয়ে সেলাই মেশিনে বসেছে। পায়ের চাপে মেশিন চলে, ঘটর ঘটর ঘট ঘট ঘট। বন বনিয়ে ঘুরতে থাকে সুতোর রিল। আধপেটা খেয়ে দিনরাত বড্ড খাটে মা। মাছের পেটিটা লালুর পাতে তুলে দিয়ে কাষ্ট হেসে বলে, আমি আজ খাবুনি, বড্ড অম্বল করেছে, বুক জ্বালা করছে, তুই খা বাবু। মাধ্যমিকের সময় বাবা চলে গেল। অনেক দিনই ধুঁকছিল লোকটা। ভোর রাতে বাবাকে পুড়িয়ে এসে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিতে গিয়েছিল লালু। ভেবেছিল উতরবে না, তাও টেনে টুনে পাশ করে গিয়েছিল। কোনো কালেই সে খুব মেধাবী নয়, স্যারেরা বলে হেঁড়ে মাথা। তবে সে খাটিয়ে ছেলে। একটা প্রশ্ন একবারে মুখস্থ না হলে লালু দুলে দুলে 25 বার পড়ে। বাবার অসুখের সময় বড্ড ধার দেনা হয়ে গিয়েছিল মায়ের। মামাদের কাছে আর কদিন হাত পাতা যায়। তাদের অবস্থাও সুবিধের না। বুদ্ধিটা লালুকে ছোট মামাই দিয়েছিল। লালুদের ঘুপচি টালির ঘরে চায়ের কাপে শুরুত করে চুমুক দিয়ে ছোট মামা বলেছিল, শোন লালু, মোবাইল অ্যাপ হয় জানিস তো? খাই খাই বলে একটা অ্যাপ আছে। সেখানে লোকজন ঘরে বসে খাবার দাবার অর্ডার করে। দোকান থেকে সেইটে নিয়ে পৌঁছে দিতে হয়, শুনেছিস? লালু ঘাড় নেড়েছিল। বলেছিল, জানি মামা, স্কুলের কটা ছেলে করে, কিন্তু আমার যে বাইক নেই, বাইক না থাকলে ওরা কাজ দেয় না। মামা বলেছিল, আচ্ছা জগদীশকে বলে দেখছি। মামার বন্ধু জগদীশ হাজরার বাইক সারানোর গ্যারেজ। তার কাছে নিত্যদিন মেলা লোকের আনাগোনা। কম পয়সায় একটা সবুজ রঙা বাইক সেই জোগাড় করে দিয়েছিল। বাইকই এখন লালুর রোজ রাতের সঙ্গী। সকালে উঠে স্কুলে যায় সে, সন্ধে 7টা বাজলেই বাইক নিয়ে হাজির হয় মদন জেঠুর দোকানের সামনে। ইদানিং রাত্রিরে বাড়ি ফিরতে 2-2:30 বাজে লালুর। মোটা বকশিসের অর্ডারগুলো ঢোকে রাত্রির 11টার পর। ধাবাগুলো থেকে মাঝরাতেও দূরে দূরে খাবার যায়। লালুর বেশ কদিন হলো রাতে ডেলিভারি নেশা ধরেছে। প্রতি অর্ডারে 80, 100, এমনকি 150 টাকাও পাওয়া যায় মাঝে মাঝে। লালু মনে মনে হিসেব কষে, এই হপ্তায় 1000-2 টাকা কামাই হলে খুব ভালো হয়। বই কিনতে হবে, মাকে দিতে হবে লাইটের বিলের টাকা, মুদিখানা। এমন সময় টুং, যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে লালুর পকেট থেকে। একটি নতুন অর্ডার প্রাপ্ত হয়েছে। খাই খাই অ্যাপে অর্ডার ঢুকেছে। পকেট থেকে তাড়াতাড়ি করে ফোন বের করে লালু। ভুরু কুঁচকায়। এটা আবার কোন দোকান?
আশপাশের সব খাবারের দোকানের নাম তার মুখস্থ হয়ে গিয়েছে। এই দোকানের নাম সে তো কোনো দিন শোনেনি। দোকানের নাম চুপ। ই আবার কেমন ধারা নাম! বিড়বিড় করে পড়ে লালু। ছোটগড় হাইওয়ে, 13 মাইল পেট্রোল পাম্পের পাশে। যাহ বাবা, সে পেট্রোল পাম্প তো আমার জন্মের আগে থেকেই বন্ধ পড়ে আছে। এখান থেকে 5 কিলোমিটার। টাকার ঘরটায় চোখ পড়তেই লালু হাঁ। ডেলিভারি করলে 500 টাকা! নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। আর দেরি করে না সে, বাইকে চড়ে বসে স্টার্ট দেয়। এত রাত্রিরে হেলমেটের বালাই নেই, হাইওয়ে ধরে বাইক ছোটায় লালু। মদন জেঠুর দোকানের চাতালে পড়ে থাকে তার ছেঁড়া চটের বস্তা। ছোটগড় হাইওয়ে থেকে বাঁদিকে একটা এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা নেমে গিয়েছে। দুধারে ঘন বাঁশঝাড়। দিন মানেও শেয়াল ডাকে। এই রাস্তা ধরে খানিকটা এগোলেই পরিত্যক্ত 13 মাইল পেট্রোল পাম্প। ঘুটঘুটে অন্ধকার। এই জঙ্গলের রাস্তাটা সে চেনে। জনবসতির চিহ্ন মাত্র নেই। এই ভাগার ধারে খাবারের দোকান। ঢোকাটা কি ঠিক হবে? 12টা বাজতে 7। পাশে টাকার অঙ্কটা জলজল করছে। 500। ধুর, দেখেই আসি বলে ফের বাইক স্টার্ট দেয় লালু। অন্ধকার এবড়ো খেবড়ো পথ, বাইক এগোয়। ঝোপে ঝাড়ে মেলা শিয়ালের বাস। হুক 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 হুক, হুক্কা হুয়া। বেশি দূর এগোতে হয় না। মিনিট চারেক বাইক চালাতেই অন্ধকারে একটা লাল আভা চোখে পড়ে। ডান দিকে 13 মাইল পেট্রোল পাম্পের কঙ্কাল। তার ঠিক পাশেই ঝোপঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে একটা একতলা বাড়ি, ঝকঝকে সাদা রং। বাড়িটার সামনে একটাই কালো দরজা। দরজার ওপর লাল রঙের নিয়ন আলোর বোর্ডে লেখা চুপ। লালু হাঁ। এই জনমানবহীন রাস্তায় এটা কে বানালো? কেনই বা বানালো? নস্করডাঙ্গার জলায় বছরখানেক আগেই এক শীতের বিকেলে বন্ধুদের সাথে পরিযায়ী পাখি দেখতে এসেছিল লালু। তখন তো এটা ছিল না। দোকান তো পাওয়া গেল। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে লালু। লোকজন তো নেই, এমনকি জানালাও নেই। কালো দরজা, সেটাও বন্ধ। হঠাৎ লালুর চোখে পড়ে কালো দরজার সামনে মাটির ওপর কিছু একটা রাখা রয়েছে। বাইক থেকে নেমে এগিয়ে যায়। বাদামি কাগজের মোড়ক, ছোট, লম্বাটে, একটা পেন্সিলের সাইজ। হাত দিয়ে শক্ত শক্ত ঠেকে। তলায় একটা সাদা কাগজ ভাঁজ করে রাখা। কাগজটা তুলে নিয়ে দেখে কালো কালিতে লেখা, নিচের ঠিকানায় পৌঁছে দিন, পারিশ্রমিক পৌঁছে দেওয়ার পর। ঠিকানা 13 নং সাহেবপাড়া, ছোটগড়। আবার ব্যাপক ধাক্কা খায় লালু। মানে সাহেবপাড়া এখান থেকে 5 কিলোমিটার, এবং সেটাও পরিত্যক্ত পল্লী। এক সময় বেশ বড় একটা এলাকা জুড়ে অ্যাংলো ইন্ডিয়ানদের বাস ছিল। অনেক বছর আগে অজানা রোগের মড়কে নিশ্চিহ্ন হয়ে যায় গোটা সাহেবপাড়া। যারা বেঁচে ছিল তারাও নাকি প্রাণ ভয়ে পালায়। সবই শোনা কথা। ওই পরিত্যক্ত পাড়ায় কেউ থাকতে পারে? হয়তো থাকে। যাকগে, এই মুহূর্তে তার মাথায় স্রেফ 500 টাকা। পিঠের ব্যাগে মোড়কটা ভরে নিয়ে ফের বাইকে চড়ে বসল। খালধারে বাঁক নিয়েছে হাইওয়ে। খালের ওপর লোহার পোল। সেই পোল পেরোলেই সাহেবপাড়ার রাস্তা শুরু। কোনো জনপ্রাণী নেই। রাস্তাঘাট জনশূন্য। স্ট্রিট লাইটগুলোর জং ধরা কাঠামোর কোটরে অন্ধকার। ধুলো কাদার পুরো আস্তরণে চাপা পড়েছে সার সার গাড়ি। লালুর বাইকের গর্জনে ফড়ফড়িয়ে ওঠে পায়রার দল। লালুকে চমকে দিয়ে ছোঁ মারে কোনো রাতচরা পাখি। ব্রিটিশ আমলের উঁচু উঁচু সাদা থামওয়ালা বাংলো বাড়িটা। বিশাল ফটকের একপাশে শ্বেত পাথরের ফলকে বাংলায় লেখা 13। লালু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, এবারে কি করবে? জং ধরা লোহার ফটক আর গাড়ি বারান্দার থামবে মাথা চাড়া দিয়েছে মোটা মোটা লতানে গাছ। বাইকটা
বাইরে পার্ক করে গেট ঠেলে ঢোকে। ঝটপটিয়ে বেরিয়ে আসে এক ঝাঁক বাদুড়। চমকে উঠে মাথা নিচু করে লালু। বাগানের মধ্যে দিয়ে একটা কাঁকুড়ে রাস্তা। সেই রাস্তা ধরে এগোতেই গাড়ি বারান্দার নিচের দরজার উপরে জ্বলে ওঠে লাল আলো। যাক, বাড়িতে তাহলে লোক থাকে। লালুর মনে পড়ে যায় দোকানের সেই লাল নিয়ন সাইনের কথা। দরজার ঠিক সামনে একটা ভাঁজ করা কাগজ রাখা। নিচু হয়ে কাগজটা তুলে নেয় লালু। বিড়বিড় করে পড়তে থাকে, কাজ সম্পূর্ণ হলে পারিশ্রমিক, লিস্টে লেখা ধাপগুলো অনুসরণ করুন। এই দরজা ঠেলে ঢুকলেই একটা লম্বা হল পাবেন। খানিকটা এগিয়েই দুদিকে দুটো সিঁড়ি, বাঁদিকেরটা ধরে উপরে উঠুন। সিঁড়ির মাথায় কালো কাঠের দরজা। কড়াটা ধরে ঠিক 3 বার শব্দ করুন। দরজা খুললে ডাইনিং রুমে প্রবেশ করুন। ডাইনিং টেবিলে এক বৃদ্ধকে বসে থাকতে দেখবেন। তিনি এই বাড়ির মালিক, পক্ষাঘাতগ্রস্ত ও অথর্ব। প্যাকেট থেকে জিনিসগুলো বের করে ওর সামনে সাজিয়ে রাখুন। ওকে বিরক্ত করবেন না। আপনি যে দরজা দিয়ে প্রবেশ করেছেন সেই দরজা এখন বন্ধ। ঘরের উল্টো দিকে একটা দরজা দেখতে পাবেন। সেই দরজায় 3 বার টোকা দিন। দরজা খুলে গেলে প্রবেশ করুন। সেখানেই আপনি আপনার পারিশ্রমিক পেয়ে যাবেন। কাগজটা হাতে নিয়ে লালু খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। এমন উদ্ভট পরিস্থিতিতে সে কখনো পড়েনি। খদ্দেরের হাতে খাবার তুলে দিয়ে দরজার গোড়া থেকে বিদায় নেওয়াটাই দস্তুর। তবে কি এটা স্পেশাল কেস, তাই এমন চড়া বকশিস? কাগজটা ভাঁজ করে পকেটে রাখে লালু। বাঁ হাতে আলতো ঠেলা দিতেই প্রকাণ্ড দরজার একটা পাল্লা নিঃশব্দে খুলে যায়। ভেতরে খুটখুটে অন্ধকার। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালে লালু। ভেতরটা কি ঠান্ডা, যেন হিমঘর। তবে ঠান্ডাটা ঠিক এসির নয়। দরজা খুলতেই একটা অদ্ভুত গন্ধ লালুর নাকে ভেসে আসে। বাবার অসুখের সময় অনেক রাতে হাসপাতালের বেঞ্চিতে শুয়ে কাটিয়েছিল। সেখানে এই গন্ধ সে পেয়েছিল। লালু খানিকটা এগোতেই ভারী দরজাটা সন্তর্পণে বন্ধ হয়ে যায়। লালু টের পায় না। ফোনের আলোটা সার্চ লাইটের মতো ঘুরিয়ে নিয়ে সে দেখে হলঘরের শেষ প্রান্তে 2 কোণে 2টো সিঁড়ি উঠে গিয়েছে। লালু বাঁদিকে সিঁড়ি বেয়ে মচমচ করে উঠতে শুরু করে। সিঁড়ি শেষ হতেই একটা আবলুস কাঠের দরজা। দরজার উপরে অদ্ভুত কারুকাজ। কাঠের উপর খোদাই করা এক ভীষণ দর্শন মূর্তি। পেশিবহুল শরীরটা মানুষের কাছাকাছি হলেও তার মাথাটা মানুষের না। সম্পূর্ণ গোল লোমহীন মাথাটা লালুর ফোনের আলোয় চকচক করে। কোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে 2টো ভয়াল চোখ। সেখানে বসানো লাল পাথর জোড়া। কান অবধি হাসি, হাঙরের মতো দাঁত আর নাকের জায়গায় 2টো গর্ত। দৈত্যাকার সেই মূর্তি বাঁ হাতের পাঞ্জায় চেপে ধরেছে এক অসহায় মানুষের গলা। ডান হাতটা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে উদ্যত। তার পায়ের কাছে হাঁটু গেড়ে বুভুক্ষের মতো বাটি পেতে বসে রয়েছে এক নুব্জ বৃদ্ধ। লালুর গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঠান্ডা বেড়েই চলেছে। লালুর হাতের আঙুল অসাড়, তার ঠোঁট শুকিয়ে কাঠ। ঠোঁটে একবার জিভ বুলিয়ে নিয়ে দরজার মাঝে লাগানো প্রকাণ্ড কড়াটা ধরে নাড়া দেয় লালু। ঠিক 3 বার। ঠক ঠক ঠক। খুট। দরজা খুলে যায়। ভেতরটা পুরোপুরি অন্ধকার না, নীলচে আলো। ফোনের লাইট বন্ধ করে লালু। ঘরের ঠিক মধ্যিখানে লম্বাটে ডাইনিং টেবিল। এক প্রান্তে এক পুরনো আমলের কাঠের চেয়ার। সেই চেয়ারে বসে একটা মানুষ। লালুর দিকে সে দেখছে না। তার হাত জোড়া
টেবিলের উপর রাখা, মাথা নিচু। খাবারের প্রতীক্ষায় বসে থাকতে থাকতে সে যেন ঘুমিয়ে পড়েছে। কিন্তু নীল আলোটা আসছে কোত্থেকে? জানলাগুলো পর্দা দিয়ে ঢাকা, দেয়াল জুড়ে প্রমাণ সাইজের সব অয়েল পেইন্টিং। দীর্ঘদেহী পুরুষ সাহেবী পোশাকে দাঁড়িয়ে, তাদের প্রত্যেকের মুখ অস্পষ্ট। যাগ্গে, অত ভেবে লাভ নেই। ইতস্তত করে লালু এগিয়ে যায় লোকটার দিকে। ইনিই বোধহয় বাড়ির মালিক। লেখা ছিল একে যেন বিরক্ত না করা হয়। লোকটির পরনে কালচে কোট প্যান্ট। প্যাকেটটা খুলতে শুরু করে লালু। লোকটির সামনে স্রেফ একটা চিনেমাটির সাদা ধবধবে প্লেট। লালু আর চোখে দেখে টেবিলে রাখা হাতগুলো শুধু ফ্যাটফ্যাটে সাদাই না, বিধিকিচ্ছিরিভাবে চামড়া কোঁচকানো। চোখ সরিয়ে নিল লালু। এ ঘরের দুর্গন্ধ আরও তীব্র, ঠান্ডা ও প্রচণ্ড। প্যাকেট খুলতেই লালু তাজ্জব হয়ে গেল। পাতলা পিচবোর্ডের কালো বাক্স, তার উপরে লাল দিয়ে লেখা চুপ। কিন্তু বাক্সের মধ্যে খাবার কই? স্রেফ একটা ছুরি আর একটা কাঁটা চামচ, আর ছুরির সঙ্গে একটা ছোট্ট কাগজের টুকরো। তাতে কালো কালিতে লেখা, টেবিলে রাখা প্লেটের বাঁ পাশে কাঁটা চামচ আর ডান পাশে ছুরিটা রেখে দিন। বাক্সটা টেবিলেই থাকুক, অসুবিধে নেই। আপনার কাজ শেষের পথে ঘরের অন্য প্রান্তে একটা দরজা আছে। বাকি নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে। শুভরাত্রি। নির্দেশ মতো কাজ করে লালু। ঘরের অপর দরজাটার দিকে পা বাড়ায়। দরজাটা এ বাড়িতে একদম বেমানান। এমন আধুনিক দরজা লালু দেখেছে বড় রেস্তোরাঁর কিচেনে হয়। দরজার উপরে কাঁচ লাগানো দুটো চৌকো খোপ। সেই খোপ দিয়েই লালু দেখে দরজার ওপারে লাল আলো জ্বলছে। ঠান্ডায় লালুর দাঁতে দাঁত লাগার জোগাড়। দু হাতের চেটো ভালো করে জিন্সের প্যান্টে ঘষে নিয়ে দরজায় টোকা দেয় সে। ঠক, এক, ঠক, দুই, ঠক, তিন। খুট শব্দ। লালু বোঝে দরজার লক খুলে গিয়েছে। দরজা ঠেলে লালু পা বাড়ায়। তীব্র পচা গন্ধ। ঘরটা বেশি বড় না, নিভু নিভু লাল আলো। ঘরে একটাও আসবাব নেই। পায়ের তলায় চ্যাটচ্যাটে কিছু, যেমনটা মাছের বাজারে থাকে। লালু দেখে সে যেই দরজা দিয়ে ঘরে ঢুকেছে সেটা ছাড়া কোনো দরজা এই ঘরে নেই। তিন দিকেই নিরেট দেওয়াল। লালু ভাবে তার ভুল হয়েছে। ডাইনিং হলে হয়তো অন্য কোনো দরজাও আছে। হঠাৎ লালুর পা লেগে সাদা বলের মতো কি একটা গড়িয়ে গেল। ফোন বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালে সে। পরক্ষণে শরীর অবশ হয়ে আসে তার। মেঝেতে চটচটে বস্তুটা আর কিছুই না, রক্ত। রক্তের সঙ্গে জমে থাকা বহুকালের চামড়া মজ্জা কালচে কাদায় পরিণত হয়েছে। আর গড়িয়ে যাওয়া বস্তুটা আদতে মানুষের মাথার খুলি। ঘরের এদিক ওদিকে জমে আছে হাড়ের স্তূপ। সর্বনাশ! এ কোথায় এসে দাঁড়িয়েছে সে? পালাতে হবে, ছুটতে হবে। লালু বেরিয়ে আসার জন্য পেছন ফিরতেই স্তম্ভিত হয়ে যায়। তার পিছু পিছুই দরজা দিয়ে ঘরে ঢুকে এসেছে একটা মূর্তি। এতটাই সন্তর্পণে সে প্রবেশ করেছে যে লালু আঁচও করতে পারেনি। এ শরীর মানুষের না, হতে পারে না। তার মাথা দরজা ছাড়িয়েছে। প্রকাণ্ড পেশিবহুল দেহ, পরনে কসাইদের সাদা অ্যাপ্রন, তাতে রক্তের কালচে ছোপ। মাথায় রাঁধুনির টুপি, ডান হাতে একটা ধারালো চপার। তার চোখ জোড়া কি ভয়ানক! চোখের উপর পর্দা নেই। কোটর থেকে ঠেলে বেরিয়ে রয়েছে দুটো ভয়াল চোখ। কোনো মনি নেই। লাল আলো ঠিকরে আসছে, নাকও নেই। দুটো অন্ধকার ফুটো। মুখের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা কাটা দাগ। ছাই রঙা শরীর তার।
লালুর মাথা ঘুরতে শুরু করেছে। হে ভগবান, টাকার লোভে এ কোথায় এলো সে? কাঠের দরজায় খোদাই করা সেই দানব এখন তার সামনে দাঁড়িয়ে তার পথ রোধ করেছে। নড়তে পারে না লালু। মূর্তিটা এগিয়ে আসে তার দিকে, হাতের থাবা পাকড়াও করে ওর গলা, টুঁটি টিপে ধরে তাকে চাগিয়ে তোলে। শূন্যে পা ছড়ে লালু, দুহাতে সেই দানবের মুঠো আলগা করার ব্যর্থ চেষ্টা চালায়, ছটফটায়। দানব হাসে, ঠোঁট ফাঁক হতেই ঝলকিয়ে ওঠে হাঙর দাঁতের সারি। লালু দেখে কোনো জীব নেই। অপার্থিব গর্জন ছাড়ে দানব, ঠোঁটের কোণ দিয়ে গড়াচ্ছে সাদা লালা। লালুর টুঁটি ধরে অবলীলায় ঝুলিয়ে তাকে ডাইনিং হলে নিয়ে আসে দানব। এ কি, যেভাবে কষাই মুরগি বের করে আনে ঠিক সেইভাবে। ছেলেটাকে এক হাতে ঝুলিয়ে ডাইনিং টেবিলের ওপর উঠে দাঁড়ায় সেই বিভীষিকা। লালু দেখে ডাইনিং টেবিলে বসা সেই লোল চর্ম বৃদ্ধ মুখ তুলে তাকিয়েছে। তার বাঁ হাতে কাঁটা, ডান হাতে ছুরি। ভয়ঙ্কর তার চোখ জোড়া, তারও চোখের পাতা নেই। দু চোখ কোটর থেকে ঠিকরে উঠে আসছে। তবে এর চোখে মণি আছে, লাল টকটকে মণি। লকলকে কালো জিভ দিয়ে লালা ঝরছে সমানে প্লেটের ওপর। উত্তেজনার চোটে দুহাতে মুঠো করে ধরা কাঁটা আর ছুরির বাঁটগুলো দিয়ে টেবিলে বারবার আঘাত করছে বুড়ো। খট খটাস, খট খটাস। সাপের ফণার মতো জিভটা কিলবিলিয়ে হিস হিসে আওয়াজে তাল মেলায়। দে দে দে, খাবার দে 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 দে। দানব ফের হাসে। জিভহীন হায়ের মধ্যে থেকে বেরিয়ে আসে চাপা ঘর ঘর শব্দ। কণ্ঠনালীতে অমানসিক চাপের যন্ত্রণা। চোখ বুজে আসে লালুর। ডান হাতখানা ওপরে তোলে দানব। ঝলসে উঠল ধারালো চপার। কাঁপা কাঁপা দু হাতে প্লেটখানা তুলে ধরে বুড়ো। লোলুপভাবে বলতে থাকে, দে দে দে, খাবার দে দে দে। চকিতে নেমে এলো দানবের চপার। সাদা প্লেটে লাল তরলের ফিনকি। শেষ মুহূর্তে লালু শুনতে পায় পকেটে টুং শব্দে বেজে উঠছে তার ফোন। যান্ত্রিক কণ্ঠস্বর জানান দিল, খাবার পৌঁছানো সম্পন্ন হয়েছে, ধন্যবাদ।